নমস্কার, আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজার ডক্টর গৌতম শাস্ত্রী ইউটিউব চ্যানেল। আপনাদের খুব প্রিয় চ্যানেল। দেখুন, আমরা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন প্রশ্ন পাই, যেগুলো নিয়ে আপনাদের সামনে আগামী দিনে আলোচনা রাখব এবং আজকেও রাখব। বেশ কিছু বিবাহিত জীবনের ক্ষেত্রে কিছু সমস্যা কেন হয়, কী কারণে হয়, তার একটা পয়েন্ট, যেটাকে আপনারা বলেন যৌতুক বিচার। সেই যৌতুক বিচারের অষ্টকূটের বিচার হয়, তার মধ্যে একটা কূট নিয়ে আজকের আলোচনা রাখব। পরবর্তীতে অন্যান্যগুলো আলোচনাতে আসব এবং সেই জন্য বলবো, যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তাদের উদ্দেশ্যে বলবো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে ক্লিক করে সঙ্গে থাকুন। আজকে আমরা আলোচনা করতে চাইছি যে বিবাহের ক্ষেত্রে যৌতুক বিচারের গণ কোট, অর্থাৎ গণের সঙ্গে যদি না মিল হয়, তাদের দাম্পত্য জীবনে কতটা সমস্যা আসতে পারে। অবশ্যই চরম অশান্তিও আসতে পারে, কারণ দাম্পত্য ঐক্যটা ডিপেন্ড করে এই গণকোটের ওপর, এবং 100%-এর মধ্যে কিন্তু একটা নির্দিষ্ট পার্সেন্টেজ আপনার দাম্পত্য জীবন এই অষ্টকূটের বিচারের 6 নম্বর পয়েন্টকে কানেক্ট করে। সেই জন্য আমরা আমাদের যে গণ রয়েছে, 3 ধরনের গণ দেখা যায়, এবং এই 3 ধরনের গণ কিছু তার চারিত্রিক কিছু স্বভাব এবং চরিত্রের কিছু গুণ সেগুলোকে ইঙ্গিত করে। সেজন্য একটা জাতক এবং জাতিকার যখন বিবাহ হয়, সেক্ষেত্রে সেই লাইফ পার্টনারের সঙ্গে তাদের পরবর্তী জীবনটা কতটা অ্যাডজাস্টের জায়গা থাকবে, অর্থাৎ সমবুঝার জায়গা থাকবে, সেটা কিন্তু অনেকটা ডিপেন্ড করে, যার জন্য তার দাম্পত্য ঐক্যটা, মিলটা পরবর্তী জীবনে থাকবে। সেটা নিয়ে আজকে বিস্তারিত বলবো। প্রথম অবস্থায় দেখুন, প্রথমে যে গণটাকে ইঙ্গিত করে দেবগণ, তারপরে হচ্ছে নরগণ, তারপরে হচ্ছে দেবারিগণ বা রাক্ষসগণ বলা হয়। দেবগণের জাতক জাতিকাদের কী ধরনের স্বভাব হয়? দেখুন, প্রথম অবস্থা তাদের মধ্যে একটু বুদ্ধিমানের জায়গা রয়েছে, বিচক্ষণ রয়েছে দেবগণের জাতক জাতিকাদের মধ্যে। তাদের মধ্যে পাণ্ডিত্য রয়েছে, দাতা হিসাবে অনেক জায়গায় কিন্তু তিনি নিজেকে প্রকাশ করান, এবং তিনি ধার্মিক হন, সাহসী হন এবং বলশালী হন। সদ্গুণ, অর্থাৎ সদ্গুণ সবার থাকে না, তার মধ্যে সদ্গুণের জায়গাও থাকে, এবং কিছু স্বল্প ভোগী হয়, অর্থাৎ খাওয়া দাওয়ার ক্ষেত্রে একটু বাছ বিচার করে যথাসামান্য তিনি কিন্তু আহার করেন। এগুলো এই প্রকৃতিগত জায়গা দেবগণের মধ্যে রয়েছে। আর নরগণের মধ্যে কি রয়েছে? নরগণ এর ক্ষেত্রে দেখবেন যে এরা সাদাসিধে হয়, কিন্তু সাদাসিধে হলে বাস্তবটাকে বেশি প্রাধান্য দেয়। কোনো দেখা গেলো যে কোনো বিষয় যেটা শোনার সঙ্গে সঙ্গে সেটা বিশ্বাস করে না, যতক্ষণ না সে নিজে চোখে দেখে। এবং এর সঙ্গে সঙ্গে এরা সবসময় শান্তিপ্রিয় হয়। নরগণের জাতক শান্তিপ্রিয় হয় এবং ধার্মিক হয় এবং সদাচারী হয়, এবং এরা কিন্তু অ্যাডজাস্ট করেও চলতে পছন্দ করে। নরগণের জাতক জাতিকারা সর্বদাই অ্যাডজাস্ট করে চলার চেষ্টা করে, এবং এদের মধ্যে চালাক মানসিকতাও থাকে, এবং এরা সংসারী হয় এবং কোনো কোনো সময় কোমল স্বভাবে, নরম স্বভাবের মানুষ হয়ে থাকে। এটা নরগণের জাতক জাতিকাদের মধ্যে রয়েছে। আর দেবারিগণ বা রাক্ষসগণ যেটাকে বলেন, তাদের মধ্যে কি রয়েছে না, তাদের মধ্যে বলছে যে এরা একটু অশান্ত প্রিয়, তুলনামূলক একটু দেখবেন যে একটু চঞ্চল প্রকৃতির, ক্রোধী, জেদি, সাহসী, এবং কিছু কিছু বিষয় লোভনীয় জিনিসগুলোকে খুব পছন্দ করেন, এবং কখনো কখনো যে কোনো বিষয় আগে যাওয়ার চেষ্টা করে, হঠকারী সিদ্ধান্ত নিয়ে নেয়। এগুলো কিন্তু রাক্ষসগণের জাতক জাতিকাদের মধ্যে দেখা যায়, এবং এরা
কখনো কখনো এমন কিছু সিদ্ধান্ত নিয়ে জটিলতার মধ্যে নিজেকে জড়িয়ে ফেলে। এটা কিন্তু রাক্ষসগণের জাতক জাতিকাদের মধ্যে রয়েছে। কিন্তু আবার বলছি, শুধু এই গণটা একটা জাতক জাতিকার চারিত্রিক বৈশিষ্ট্য বা স্বভাব সবটা ডিপেন্ড করে না। তার সঙ্গে সঙ্গে প্রয়োজন হয় সেই জন্মচকের লগ্নপতি কোথায় গিয়ে অবস্থান করছে, আর চন্দ্র কোথায় গিয়ে কানেক্ট করেছে, কোন গ্রহ তার সঙ্গে দৃষ্টিপাত করেছে, এটাও কিন্তু বিচারের জায়গা থাকে। এবার দেখুন, আমাদের এই গণটা ক্যালকুলেশন হয় আমরা যখন জন্মগ্রহণ করি, যে সময় যে স্থান কাল পাত্র সেটাকে কানেক্ট করি, এবং সেই সময় চন্দ্রদেব অর্থাৎ চন্দ্র যে নক্ষত্রগত কানেকশন পাই, সেই নক্ষত্রের অধিপতি ধরে তার দশা অন্তর্দশা চলে, এবং সেই নক্ষত্র কী ধরনের ক্যারেক্টার বহন করে, এবং কিছু নক্ষত্র, কারণ 27টা নক্ষত্র রয়েছে এবং 9টা গ্রহ রয়েছে, 12টা ভাব রয়েছে, 12টা রাশি রয়েছে। এই 27টা নক্ষত্রের মধ্যে 9টা অর্থাৎ যাদের ক্ষেত্রে দেবগণের জাতক জাতিকারা 9টা নক্ষত্রকে কানেক্ট করে, যারা নরগণের জাতক জাতিকারা রয়েছেন তাদেরও 9টা নক্ষত্র কানেক্ট করে, আর যারা দেবারিগণ বা রাক্ষসগণের জাতক জাতিকা রয়েছেন তাদেরকেও 9টা নক্ষত্র কানেক্ট করে। এই হলো 3 নাম 27টা নক্ষত্র। তাহলে আপনাকে জানতে হবে প্রথম অবস্থায় যেই নক্ষত্রগত জায়গার থেকে বললাম দেবগণের ক্ষেত্রে কি কি নক্ষত্র কানেকশন পায়। অশ্বিনী নক্ষত্র, আমি পরবর্তী টাইমে প্রত্যেকটা নক্ষত্র ধরে ধরে বলবো, তাদের মধ্যে তাদের অ্যাক্টিভিটি কি, তাদের আগামী দিনের কেরিয়ার কি, কোন দিকে তাদের ফোকাস করলে ভালো হয়, এগুলো বিষয় অবশ্যই রয়েছে। কারণ নক্ষত্রগত জায়গা আমাদের জীবনে, কারণ আমাদের জীবনের গ্রহ না, নক্ষত্রই আমাদের জীবনের ফল দেয়। তাই অশ্বিনী নক্ষত্র, মৃগশিরা নক্ষত্র, পুনর্বসু নক্ষত্র, পুষ্যা নক্ষত্র, হস্তা নক্ষত্র, সাথী নক্ষত্র, অনুরাধা নক্ষত্র, শ্রবণা নক্ষত্র এবং রেবতী নক্ষত্রে যারা জাতক জাতিকারা রয়েছেন তাদের গণ হচ্ছে দেবগণ। আর নরগণের জাতক জাতিকাদের ক্ষেত্রে ভরণী নক্ষত্র, রোহিণী নক্ষত্র, আদ্রা নক্ষত্র, পূর্ব ফাল্গুনী নক্ষত্র, পূর্বাষাঢ়া নক্ষত্র, পূর্ব ভাদ্রপদ নক্ষত্র এবং উত্তর ফাল্গুনী নক্ষত্র, উত্তর আষাঢ় নক্ষত্র এবং উত্তর ভাদ্রপদ নক্ষত্র, এইগুলো এই 9টা নক্ষত্র নরগণের জাতক জাতিকারা। আর দেবারিগণ বা রাক্ষসগণের জাতক জাতিকারা হচ্ছে কৃত্তিকা নক্ষত্র, অশ্লেষা নক্ষত্র, মঘা নক্ষত্র, চিত্রা নক্ষত্র, বিশাখা নক্ষত্র, জ্যেষ্ঠা নক্ষত্র, মূলা নক্ষত্র, ধনিষ্ঠা নক্ষত্র এবং শতবিশা নক্ষত্র। এই 9টা নক্ষত্রকে কানেক্ট করে দেবারিগণ বা রাক্ষসগণ। এইভাবেই নির্দিষ্ট করে ক্যালকুলেশন হয় একটা জাতক জাতিকার নরগণ আছে না দেবগণ আছে না দেবারিগণ বা রাক্ষসগণ আছে। এবং এটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। তার কিছু চলাফেরা, আচার ব্যবহার যেটা কানেক্ট করে এই নক্ষত্রের কানেকশন অনুযায়ী। এছাড়াও নক্ষত্রের মধ্যে উগ্র নক্ষত্র রয়েছে, শ্রীর নক্ষত্র রয়েছে, এগুলো তো আলাদা আলাদা রয়েছে। আমরা যখন নক্ষত্র নিয়ে বিস্তারিত আলোচনা করব তখন সবগুলো বলবো। আজকের এই জায়গাটা যাদের ক্ষেত্রে বিবাহ, দেখবেন যে বিগত দিনের এখনো বহু মানুষ যে কি গণ ভাবু, তো ওর কি গণ, এই গণটাকে কিন্তু ভীষণভাবে গুরুত্ব দেয়, কারণ এটার উপর ডিপেন্ড করে পরিবারের বন্ধনের জায়গা, দাম্পত্য শান্তির জায়গা, দাম্পত্য ঐক্যের জায়গা। দাম্পত্য ঐক্য হচ্ছে দুজনের মধ্যে অ্যাডজাস্টমেন্টের জায়গা। আপনাদের দুজনের যদি জায়গাটা অ্যাডজাস্ট থাকে, বোঝাবুঝির জায়গা যদি ভালো থাকে, তাহলে আপনাদের সম্পর্কের জায়গা ভালো থাকবে, আগামী দিনটাও আপনার জীবনে ভালো আসবে এবং আপনাদের জীবনে ধীরে ধীরে উন্নতির জায়গা আসবে। যদি ওই অ্যাডজাস্টমেন্টের জায়গা ঠিক না থাকে তাহলে আপনার জীবনে ধীরে 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 ডেস্ট্রয়ের দিকে যাবে। কারণ প্রথম অবস্থায় তৈরি হবে আপনাদের ভুল বোঝাবুঝি, সন্দেহ, তারপরে আস্তে 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 সমস্যার জায়গা। সেই জন্য এটা কিন্তু ভীষণ প্রয়োজন, ভীষণ গুরুত্বপূর্ণ রয়েছে। সেই জন্য দেখবেন পুরনো যারা রয়েছেন তারা কিন্তু এখনো বলেন গণটা কি আছে। সকলে খুব ভালো থাকবেন। যদি আজকে যে আলোচনা করলাম যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আর বিবাহের আগে অবশ্যই বর্তমান সমাজ ব্যবস্থায়
জটুক বিচারটা অবশ্যই করবেন। জটুক বিচার যেটা অষ্টকূটের বিচার হয়, এবং শুধু এই জটুক বিচার না, তার সঙ্গে দুটো চার্টের কম্বিনেশন দেখতে হয়, তার সঙ্গে দেখতে হয় কোনো বৈধব্য যোগ আছে কি না, কোনো মাঙ্গলিক দোষ আছে কি না। এমন কিছু বিচার কানেকশান রয়েছে যেটা বিবাহের পরে হঠকারী একটা হঠাৎ পরিবর্তন তৈরি হয়ে যেতে পারে। বিবাহের পরে অনেক মানুষের বহু উন্নতি হয়েছে, আবার বিবাহের পরে অনেক মানুষ নিঃস্ব হয়ে গেছে। সেইগুলোর কানেকশন কম্বিনেশন চার্টের মাধ্যমে দেখতে হয়, যেগুলো সঠিক বিচারের প্রয়োজন হয়। এবং তার সঙ্গে সঙ্গে কিছু প্রতিকার প্রতিবিধানও আছে, যেগুলো মেনে চললে পরবর্তী বিবাহিত জীবনটা ভালো হয়। যদি মনে করেন যোগাযোগ করবেন, নিচের বুকিং নাম্বারে ফোন করে নেবেন, বা অ্যাপয়েন্টমেন্ট নাম্বার যে নাম্বারটা যাচ্ছে সেই নাম্বারে ফোন করলে আপনি জানতে পারবেন আমি কোন চেম্বারে কখন কোন সময়ে বসি, এবং সেই অনুযায়ী যোগাযোগ করতে পারেন। সকলে খুব ভালো থাকবেন। আগামী দিনগুলো প্রত্যেকের খুব শুভ হোক, এই শুভকামনা রইল। নমস্কার।